আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি কয়েকটা পুরস্কার তাকে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নম্বরে আমি আল্লাহ নিজে তাকে মাফ করে দিচ্ছি এবং দেব। গোনা কয়টা মাফ করব? আল্লাহ জামবন দিতে পারতেন, জামবানে দিতে পারতেন, দিয়েছেন জুনুব। একটা গোনাও তার বাকি থাকবে না। আর যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবে ওই দিন থেকে ওর জীবনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। না মাফ করে দিয়েছি, দেব। নওগাঁ বগুড়াবাসী এবার বলেন তো, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ না করে আল্লাহ তাকে মাফ করবে, ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। এই আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি যতটুকু বুঝলাম, এই পৃথিবীতে কেউ যদি রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না করে, ও যদি আকাশ দিয়ে উড়িয়েও যায়, আল্লাহ ওকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এখন আমার প্রশ্ন এই যে অনুসরণটা এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আমরা রাসূলুল্লাহ অনুসরণ করি ভালোবাসার মাধ্যমে, কিন্তু আংশিক। হয়তো টুপি দিয়ে, জব্বা দিয়ে, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এই অনুসরণ আমাদের শেষ। জীবন কি এই শেষ না আরো আছে? আপনাকে তো অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ অনুসরণের কথাগুলো যখন আমরা বিস্তারিত বলতে চাই, তখন যারা ওই আংশিক অনুসরণ করে অভ্যস্ত তারা আমাদেরকে শত্রু মনে করে। আমার কথা মনে হয় বুঝে ফেলেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আপনি এখনো বোঝেননি? বগুড়াবাসী এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবন আর কয়দিন আছে আমি রাসূলুল্লাহর অনুসরণ আর আংশিক করতে চাই না। যত ঝড় ঝাপটা আসুক না কেন, অনুসরণ আমি করতে চাই পূর্ণাঙ্গ। কথা বলেন না কেন? আর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনে কারীমকে ইত্তেবা, অনুসরণ যেটা, ফায়াত্তাবিউনা আহসানা, এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে সেগুলো অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহ পাক এই কথা বলে শেষ করেননি, আয়াতটা শেষ করলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি এবং দেব। এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। রব্বুল আলামিন বলেন আমি নিজে তাদেরকে হেদায়েত দেব। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার একটা শর্ত এখানে পেলাম। কোরআনে এখান থেকে আজকে যা শুনবেন এইটা আজকে থেকে জীবনে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে ইনশাআল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব। তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাকে সব প্রত্যেককে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তেলাওয়াত করেছি আপনাদের অনেকের পরিচিত সূরা লোকমানের 12 নম্বর আয়াত। 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। একটা মাত্র আয়াতের উপরে আমাদের আজকের কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞানী বান্দাদের নাম আমরা শুনেছি, তাদের ভেতরে অন্যতম একজন মানুষ লোকমান। আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম, ইবনে কাসির বর্ণনা দিচ্ছে এই পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম পাওয়া যায়। একজন হযরতে ওমরের খাদেম ছিলেন, মাহজা। 2 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে লোকমান আলাইহিস সালাম। চেহারা এত কালো, আমরা তো বুঝবো কালো বললে কি কাক অথবা হাড়ির তলা অথবা এই যে মাইক্রো, এ তো কি কালো। এর চাইতে হযরতে লোকমান আলাইহিস সালাম আরো কালো ছিলেন। তার ঠোঁটগুলো ছিল ঝুলে যাওয়া, মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, চেহারা ছিল একেবারে বেটে, মানে একেবারে শর্ট। বলেন তো চেহারার যে বর্ণনা এতক্ষণ বললাম, ওনাকে যদি এখন সামনে আনি বারবার দেখতে মনে চাবে।
অথচ এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, রব্বুল আলামিন কোরআনে কারীমের 34টা আয়াত সম্বলিত একটা সূরা তার নামে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন। তাকে চিরন্তন করেছিলেন কোন কোন কারণে? যে সমস্ত কারণগুলো আছে কোরআনের 34টা আয়াতের ভেতরে অন্যতম হচ্ছে তিনি তার সন্তানকে, সবাইকে না, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে। ওসিয়ত আর নসিহত কিন্তু এক না। ওসিয়ত শব্দটার বাংলা অর্থ হয় জোরালো ভাবে তাকিদ দিয়ে বলাকে। হযরতে লোকমান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক একটা বড় জুলুম, এটা বড় গুনাহ না। এই জায়গায় বড় জুলুমের কথা বলা হয়। পৃথিবীতে যত জুলুম হতে পারে সব চাইতে বড় জুলুম আল্লাহর দৃষ্টিতে শিরিক করা। এই জন্য পৃথিবীর সব গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে মাফ হবে না। এই পৃথিবীতে যত নবীর জীবনে আমি পড়েছি, সব নবীদের কম বেশি হয়তো নসিহত ওসিয়ত আল্লাহ করেছিলেন, ওহী পাঠিয়েছিলেন, কিন্তু পৃথিবীর 2,24,000 বলেন আর 1,24,000 বলেন, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা ওহী সবাইকে জানিয়েছে, সেটা শিরিক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা বিল্লাহ ইলা আখিরি আয়াত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে আমি ওহী করেছিলাম যে শিরিক করা যাবে না। আপনিও যদি শিরিক করেন, লাইনা শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকঈদ নুনে সাকিলা, আপনার যত আমল আখলাক আছে, যত কাজ কারবার সব আমি আল্লাহ নষ্ট করে দেব। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আবার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যদি আল্লাহ এত বড় হুঁশিয়ারি দিতে পারে, আমরা তো তার উম্মত। এই জন্য ভাইরা আর জীবনে যাই করেন, কোন শিরিক যেন জীবনে না ঢোকে। শিরিকের এক কথাই ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই। আরো জোরে বলেন। কত মানুষ হেলায় খেলায় হোক, জেনে হোক না জেনে হোক বলে ফেলছে যে ক্ষমতায় দেওয়ার মালিকও জনগণ, নামানোর মালিকও জনগণ। এটা যে প্রকাশ্য শিরিক, আপনারা কি বিশ্বাস করেন? শিরিক যে লোকটা করে সে লোকটা মুশরিক। সে লোকটা কি? আরো জোরে বলেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে আমার আল্লাহ তাকে মাফ করবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ঘোষণা। তার 1 নাম্বার শাস্তি জাহান্নাম, তার জন্য ওয়াজিব, আর জান্নাত হারাম। আমালিজ জালিমিনা মিন আনসার, এমনকি তাকে সাহায্যকারীও কাউকে পাওয়া যাবে না। বগুড়াবাসী আমি খুব চিন্তায় থাকি এই শব্দগুলো নিয়ে। বহু মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমরা পাচ্ছি, কিন্তু শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সব আমলগুলো অলরেডি নষ্ট করে ফেলছে। আহ্বান জানাচ্ছি, যাই করেন হিসাব নিকাশ করে শিরিক যেন জীবনে না ঢোকে আমাদের। হযরত লোকমান তার সন্তানকে টাকা পয়সার সাথে আমার পরে ক্ষমতায় যাওয়া লাগবে কি করে, এইটা তিনি পরিচয় করাননি। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন কার সাথে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন এই উপদেশ বাণীতে, এই ওসিয়তে এত খুশি হয়েছেন, এই ওয়াজটা শোনার পর রব্বুল আলামিন এবার শুধুমাত্র হযরত লোকমানের ছেলেকে না,
কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে সব সন্তানের জন্য আল্লাহ নিজে এবার ওসিয়ত করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। তাম পৃথিবীর সব মানুষকে, এ মানুষ বলতে শুধু মুসলমান না, হে লোকমান তুমি তো সন্তানকে টাকা পয়সা কিভাবে কামাই করা লাগবে, কিভাবে ক্ষমতা দখল করা লাগবে, প্রভাব প্রতিপত্তি এলাকায় অর্জন করা লাগবে, এ পরিচয় করাওনি। তুমি পরিচয় করালে আল্লাহর সাথে। আমি আল্লাহ এখন দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিলাম। শুধুমাত্র তোমাকে না, অবশ্যইনাল ইনসান আছে। ইনসান মানে শুধু মুসলমান না, ইনসান মানে মানুষ। বলেন তো হিন্দু কি মানুষ না? আরো জোরে বলুন। এলাকায় যদি কোনো অন্য ধর্মের ভাইরা বোনেরা থাকেন, কোরআনে কারীম আপনাকে ইঙ্গিত দিয়েছে যে পৃথিবীর সব মানুষের প্রতি আল্লাহর ওসিয়তে। ওসিয়ত মানে কিন্তু জোরালো ভাবে বলা, গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলা। আমি আল্লাহ জোর দিয়ে তাম পৃথিবীর সব মানুষকে বললাম, পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন।